আমারে যদি বাসার কাপড় চোপড়ে কেউ দেখতে পারে, সবাই মনে করব আমি হইলাম একটা আস্তা কামের বেডি, টোকাই বেডি। কামের বেডি জরিনাতে ক্যাটরিনা অনের লেগে সেদিন আমার ননদরে নিয়ে গেছিলাম গা মার্কেটে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের শপিং ব্লগ। তো সেই দিন মিহিরুর সাথে রং ঢং করতে করতে রিক্সা দিয়ে সুন্দর করে চলে যাচ্ছি হচ্ছে আমার ডেস্টিনেশনে। রিক্সাওয়ালা মামাদেরকে যেই ডিমান্ড, এখন কোথাও যেতে চায় না আর ভাড়াও কমায় না। তো যাই হোক, আমি তো গরিব, সেটা তো তারা বুঝতে পারবে না, তাই আমিও তাদেরকে আমি যে তাদের চেয়ে বেশি গরিব প্রো ম্যাক্স। বাসায় যে আমি কামড়ের বেটি এবং হচ্ছে জরিনা। তো যাই হোক, এখন আমরা রিক্সায় করে সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি মার্কেটে। তো এটা হচ্ছে রাজলক্ষ্মীর ওভারব্রিজটা। এখানে আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। মিহিরও আমার ওপর খুবই বিরক্ত, কেন রাস্তায় দাঁড়াচ্ছি, কেন বারবার ভিডিও করছি। তো সেখানে আমার বাচ্চারা টিভির রিমোট ভেঙে ফেলেছিল, সেটা নিতে এসেছি। আসলে কি বলবো, ওদের নিয়ে কিছু বলার ভাষা নেই। প্রত্যেক মাসে হয়তো 2টা করে রিমোট ওরা ভাঙেই, আর আমার বারবারই কিনতে হয়। তো তারপর জুস কর্নার থেকে আমি আর মেহেরু কাঁচা আমের টক টক ঝালঝাল মিষ্টি মিষ্টি জুস খেয়ে নিয়েছি। তারপর চলে এসেছি জরিনা থেকে কারিনা হওয়ার জন্য সুন্দর কিছু টপস এবং টি শার্ট কেনার জন্য। তো রাজলক্ষ্মী মার্কেটে তেমন কোনো টি শার্ট পছন্দ হয়নি, বাট কিছু পছন্দ হয়েছিল, সেগুলো কিনে এখন চলে যাচ্ছি গ্যাজেট ওয়ার্ল্ডে। তো সেখানে গিয়েছিলাম একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কেনার জন্য। আসলে আমি যেহেতু ভিডিও করি, আমার কাছে অনেক কিছু গ্যাজেটের প্রয়োজন ছিল, বাট সেদিন আমার একটা ট্রাইপড পছন্দ হয়েছে, তাই সেটা আমি কিনে নিয়েছি। তো এই ট্রাইপডটা পছন্দ হয়েছে, সেইটা কিনেই আমি বঙ্গবাজারে গিয়েছিলাম। সেখান থেকে আরও কিছু টি শার্ট কিনেছি। তো দেখতেই পাচ্ছিলেন মেহেরু আমার প্রতি খুবই বিরক্ত। তারপরও মেহেরুর হাতে আরেকটা ক্যামেরা ধরিয়ে দিলাম, মেহেরু আমার একটু ভিডিও করো। তো সে আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছিল, তাই আমি বলেছিলাম তোমাকে আমি একটা ভেলপুরি ট্রিট দিব, তুমি খুশি হয়ে যাও। তো যেই কথা সেই কাজ, তাকে নিয়ে গিয়েছি ভেলপুরি খাওয়ানোর জন্য আমার পছন্দের ভেলপুরিওয়ালা মামার কাছ থেকে। উনি খুব সুন্দর করে ভেলপুরি খাওয়ায়, কিন্তু সেদিন আসলে কি জানি শত্রুতামি ছিল, সে আমাদেরকে এত পরিমাণে বোম্বাই মরিচ দিয়েছে, যেটার জন্য এখনও আমাদের পেটের সমস্যা। আসলে কিছু বলার নেই, ভদ্রলোক আমাদেরকে খুব ভালোবেসেছিল, তাই আমাদেরকে এত সুন্দর অসুখটা দিয়ে দিয়েছে। ভেলপুরি খেতে খেতে আবার মামার সাথে গল্প করছিলাম। সে আমার পূর্ব পরিচিত, যেহেতু আমার অবস্থা, বাচ্চাদের অবস্থা জিজ্ঞেস করছিল। খাওয়া দাওয়া শেষ করে মেহেরু বেগমকে নিয়ে আবার রওনা দিলাম। মেহেরু বেগম খুবই খুশি তার ট্রিটটা পেয়ে, আমিও খুশি, আমি কারিনা হতে পারবো তাই। আসার সময় টেস্টি ট্রিট থেকে আমার শাশুড়ির জন্য কিছু মজা কিনেছিলাম, সে যেগুলো খেতে পছন্দ করে, যেমন রোল, একটা ছোট্ট কেক কিনেছিলাম তার জন্মদিন উপলক্ষে তাকে গিফট করার জন্য। সে আমার গিফটটা পেয়ে নাকি অনেক খুশি এবং অনেক কান্নাও করেছিল, কারণ তার নাতিদের রেখে সে কেকটা কাটবেই না। আমি বললাম এত ছোট্ট একটা কেক কাটার কি আছে। তো যাই হোক, এই ছিল আমার কারিনা হওয়ার কাহিনী। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।